ইউটিএস ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত। শিখুন আর এনজয় করুন। অনেক সময় আমার মনে হয় যে যদি অনেকে ফিল করে যে প্রবলেম আছে, ওকে, কিন্তু হয়তো প্রবলেম নেই, যেটা আপনি বলছিলেন আপনার কাছে এসে আপনি দেখছেন প্রবলেম নেই, তাও আমার মনে হয় একবার কাউন্সিল করিয়ে নেওয়া উচিত, যে একবার ডাক্তারের কাছে গেলাম। হ্যাঁ, আমার তো বেসিক্যালি আমি আপনাকে বলছি, মানে বলতে পারেন যে আমি যা পেশেন্ট দেখছি, অ্যান্ড্রোলজি পেশেন্ট, কিছুটা মনে হয় আমি তো কাউন্সিলারই কাজ করি। তখন আমি ভাবি যে ও মা, এত কিছু পড়েছি, গ্রেজ অ্যানাটমি পড়েছি, হ্যারিসন্স মেডিসিন পড়েছি, সোয়ার সার্জারি পড়েছি, কী করলাম? সেই তো বলছি মশাই একটু সময় দিন, একটু এই করুন, একটু ওই করুন, চুম্মাচারি করুন। তাই না? ফর প্লে কিছুই না। একটা আমাদের এমন হয়ে গেছে, আমরা সেক্স বলতেই ভ্যাজিনাল সেক্স বুঝি। ভ্যাজিনাল সেক্স করতে পারছি না, মহিলাকে মানে একটা স্যাটিসফ্যাকশন দিতে পারছি না, মহিলাও ভাবছে আমাকে ইরেক্ট করতে, মানে অর্গাজম দিতে পারছে না। কিন্তু এই যে ফোর প্লে আছে, ইন্ট্রা প্লে আছে, পোস্ট প্লে আছে, এটাই তো আমরা জানি না। আমি যদি ভায়াগ্রা নিলাম, এবার আমি 20 মিনিট ফোর প্লে করলাম, তাতে কি হচ্ছে, আমার ওষুধটাও এবার কাজ করবে। এবং মহিলা যা 10 মিনিট অর্গাজম টাইম, আমার অত অর্গাজম টাইম 3 মিনিট, বা আমি থাকতে পারি মাত্র 3 মিনিট কি 2 মিনিট। আমি ম্যাক্সিমাম ওটা ভায়াগ্রা নিয়ে আমি ওটাকে 5 মিনিট করতে পারি। 5 মিনিট ইজ অ্যান অ্যাডিকুয়েট টাইম। কিন্তু ওইটাকে তো আমাকে ফিমেল পার্টনারকেও তো আমাকে তো স্যাটিসফাই করতে হবে, ওনাকেও তো অর্গাজম আনতে হবে। যদি আমি এই ফোর প্লেটাতে সময় দিই, আমার ওষুধটাও কাজ করুক, তারপরে আমি ভ্যাজাইনাল সেক্সে যাব। এবং এর মধ্যে ভ্যাজাইনাল সেক্স করতে করতে ওমেনেরও, মানে দ্য লেডি পার্টনারও অর্গাজম এসে গেল, আমারও অর্গাজম, তাহলে কি ইটস দ্য আইডিয়াল সেক্সুয়াল সিচুয়েশন। কেউ কারো খামতি থাকবে না, কেউ দুঃখ পাবে না, সবাই আনন্দ থাকবে, তাই না? সুতরাং এই ব্যাপারগুলো সেক্সুয়াল এডুকেশনই তো আমাদের নেই। এইটা তো কেউ আমরা স্কুল কলেজে পড়াই না। আমরা কি পড়াই? ওই মহিলার 2টো স্তন, ছেলেদের 2টো বলস, এইটুকুই জানি। কিন্তু এই যে জিনিসগুলো শেখানো, সেটা যেহেতু আমার হচ্ছে না, এই অনলাইন মিডিয়াতে খুব স্কেচি ব্যাপার, কয়েকটা পডকাস্টে নিশ্চয়ই বলা হয়। সুতরাং এইগুলো থেকে যখন আপনি বুঝতে পারছেন অসুবিধা, সেই জন্য আপনি উচিত লোকের কাছে চলে যান। ওটা সেফ, বি সেফ, তাই না? এবার আসি আর একটা বিষয়, যেটা আমরা শুনি, আমি তো জানি না জিনিসটা কি, সেটা হচ্ছে ইম্পোর্টেন্ট, যেটা বলে ইম্পোর্টেন্স ব্যাপারটা কি, মানে কিছুই করতে পারে না, কি হয়? ইম্পোর্টেন্স হচ্ছে বেসিক্যালি ইজ এ সর্ট অফ ইরেকটাইল ডিসফাংশন। মানে ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে ইজ অ্যান ইনএবিলিটি, মানে আমি অক্ষম অন আ কনসিস্টেন্ট বেসিস টু মেনটেন মাই ইরেকশন ফর সেক্স। এবার এটা ইম্পোর্টেন্স কখন আসছে? ইম্পোর্টেন্স কথাটা যখনই আসে, বেসিক্যালি বিকামস আ মেডিকো লিগাল টার্ম। আচ্ছা, ইম্পোর্টেন্স কখন আসছে? যখন আমার হয়তো ইরেকটাইল ফাংশন ঠিকঠাক আছে, কিন্তু আমি সেক্স করতে পারছি না আমার মহিলা পার্টনারের সাথে। সেটা অনেক কারণে হতে পারে। এবার আপনি বলতে পারেন আচ্ছা তাহলে কি পুরুষ ছাড়াও মহিলা কারণের জন্য হতে পারে। মহিলার ভ্যাজাইনিসমাস আছে, মহিলার পেলভিক মাস্কুলেচার, এবং বলতে পারেন যে ভ্যাজাইনা ইজ বিকামস ভেরি, মানে খুব কন্ট্রাক্টেড স্টেটে চলে যায়, খুব স্প্যাজমে চলে যায়। মানে তারাও, আমার যেমন মানে ছেলেদের যেমন প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, মহিলারও তেমন একটা অ্যাংজাইটি হচ্ছে। অ্যাংজাইটি কারণ যেই পেনিসটা ভ্যাজাইনায় ঢুকতে যাচ্ছে, এমনভাবে স্প্যাজম হয়ে যাচ্ছে যে পেনিসটাকে পুরো চেপে ধরছে। এবং একটা বলতে পারেন যে একটা প্লেজারেবল একটা সিচুয়েশন, আমি সেক্স করতে যেমন আনন্দ পাবো, এবার কেউ যদি আমার ব্যথা দেয়, তাহলে আমার পেনিস তো আমার কথা শুনবে না, পেনিস তো নেমে যাবেই। সুতরাং এটাও কিন্তু একটা ইম্পর্টেন্সের কারণ। আচ্ছা, বা আমার সেই মানে পার্টনার রিলেটেড সেক্সুয়াল ডিসফাংশন হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশনে পার্টনার রিলেটেড, সেটা একটা ইম্পর্টেন্সের কারণ। সুতরাং ইম্পর্টেন্স বিকামস আ মেডিকো লিগাল টার্ম, ক্যান বি আ কজ অফ ডিভোর্স। একটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ছেলেদের একটা মেন্টাল প্রেশার হয়, পারফরমেন্স অ্যাংজাইটি, যেটা একদম, হ্যাঁ, তো এটা ছেলেদের প্রতি থাকে, কারণ মেয়েদের তো কোনো কাজ থাকে না, মহিলাদের প্রতি। মহিলা শুনছে হয়তো তারা বেরিয়ে চলে যায়, সাবস্ক্রাইব করে আপনাকে আনসাবস্ক্রাইব করে দেবে, সেটা না। মহিলারা ইজ আ মোর অফ আ রিসেপটিভ অফ সেক্স। সেক্সে আনন্দটা রিসিভ করছেন, দিতে হচ্ছে ছেলেদেরই, অবভিয়াসলি, বিকজ মেল ইজ অ্যাক্টিভ পার্টনার। সুতরাং সেই ক্ষেত্রেও স্ট্রেস লেভেলটাও থাকছে। পারফরমেন্স মানে কি? পারফর্ম আমাকে করতে হবে, মানে আজকে আমাকে দৌড়াতে হবে, আজকে আমাকে বক্সিং করতে হবে, আজকে আমাকে খেলতে হবে, বিরাট কোহলির মতো ছক্কা মারতে হবে। সেম থিং, বিরাট কোহলি এখন এত নাম করেছে কেন? কারণ ও জানে আমাকে ছক্কা মারতে হবে, তো ছক্কা মারতে হবে।
সুতরাং পারফরমেন্স অ্যাংজাইটি যে যতটা ডিল করতে পারে সে ততটা ভালো। এখন পারফরমেন্স অ্যাংজাইটি নিয়ে অনেক প্রশ্ন আসে। এখন ম্যাক্সিমাম এই পারফরমেন্স অ্যাংজাইটি টার্মটা এসছে কেন জানেন? যখন এই যে বাচ্চা না হওয়া, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, মানে বিশাল সোসাইটাল ব্যাপার, যে 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, তারপরে এবার দুদিক দিয়ে বাড়ির প্রেশার আসে, বাচ্চা হচ্ছে না কেন, ইনফার্টিলিটি ইস্যু। এইখানে আমি বলবো যে একজন গাইনোকোলজিস্টের কাছে গেছেন, গাইনোকোলজিস্ট বলেন যে না, আপনার ওয়াইফের ফার্টাইল পিরিয়ড এই থেকে এই 2 দিনের মধ্যে আপনাকে সেক্সটা বাড়াতে হবে। ওয়াইফের তো ইজ আ রিসেপটিভ পার্টনার, তো ওয়াইফের তো কিছু এসে না, তাহলে টার্গেটটা কাজ চলে এলো ছেলের ওপর। ছেলেকে জানে ওই বুধ বৃহস্পতিবার 16-17 তারিখ ওই মাসের আমায় করতেই হবে, এই নিয়ে ভাবতেই থাকে, করতেই হবে, নাহলে বাচ্চা হবে না। তখন বউ আমায় কথা শোনাবে, শাশুড়ি আমায় কথা শোনাবে, মা বাবা আমায় কথা শোনাবে, সব কিছু আমার ওপর দায়িত্ব চলে আসবে। তাহলে যখনই আমার এই অ্যাংজাইটি হচ্ছে, এই পারফর্ম করতে হবে, তখনই আমার পারফরমেন্স অ্যাংজাইটি চলে আসছে। আচ্ছা, দিস ইজ বেসিক্যালি দ্য পারফরমেন্স। ব্যাপারটা কি, আজকে আমি একটা অপারেশন করতে যাচ্ছি, আমার একটু পারফরমেন্স অ্যাংজাইটি হবেই, এবং সেটা ভালো, তাহলে আমার ফোকাসটা থাকবে। আপনি যখন আজকে আমার সাথে পডকাস্ট করছেন, আপনার একটা পারফরমেন্স, প্রবীর বাসু কি ঠিকঠাক বলবে, কিন্তু আপনি আমাকে ইজ করে রাখছেন, না ঠিক আছে, না ডাক্তারবাবু এটা, তার মানে কি আপনি পারফরমেন্স অ্যাংজাইটি আছে বলেই আপনি এটা ব্যাপারটাকে ইজি করছেন, কিন্তু এই পারফরমেন্স অ্যাংজাইটিটা কিন্তু কাউকে হেল্প করছে না। এটা উল্টে মেন্টাল প্রেশার হচ্ছে, আরও আমি পারফর্ম করতে পারবো না। বুঝতে পেরেছি। আমার মনে হয় যে আজকে আমরা সেক্সুয়াল বিষয়ে অনেক কিছু আলোচনা করলাম এই পডকাস্টটা এখানে এন্ড করি, কারণ নেক্সট পডকাস্টে আমরা জিজ্ঞেস করবো ইনফার্টিলিটি কেন হয়, ওকে, স্পার্ম কাউন্ট কমছে কেন, তারপর হচ্ছে এই যে আপনারা যত সার্জারি করে, পেনিস আপনারা কাটেন, তো এই সব বিষয় নিয়ে এখন এই কথা শুনে অনেকে কিন্তু না মানে ওটা তো ফর্মালি আপনারা তো অন্যভাবে করেন, ওটাই জানবো যে কিভাবে। ওকে, এই এপিসোডের জন্য আমি আবারও বলি থ্যাংক ইউ, আপনি যে সময় দিলেন। আমরা নেক্সট এপিসোডে আরও ডিটেলে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ। কেমন লাগলো এই ক্লিপসটা আমাদের জানান, এবং আমাদের চ্যানেল UTS ক্লিপসকে সাবস্ক্রাইব করুন।